আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক ক্লাসের আজকের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা ৩টা অধ্যায় নিয়ে আলোচনা করব। তার ভিতর মোশন ইন রেস্টিং মিডিয়াম, মোশন ইন 3 ডাইমেনশন, আর ম্যাথমেটিক্যাল মেথডস, যেটা আমরা অনেকে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্স নামেও পড়েছি, সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই অংশটুকু। প্রথমে মোশন ইন রেস্টিং মিডিয়াম। আচ্ছা, মোশন ইন রেস্টিং মিডিয়াম হলো কোন একটা বস্তু যে মিডিয়ামে গতিশীল অবস্থায় আছে ওই মিডিয়ামটা স্থির অবস্থায় আছে। অর্থাৎ একটা বস্তু বিভিন্ন মাধ্যম যেমন এয়ার, ওয়াটার বা অন্য কোনো একটা সাবস্টেন্সের ভিতর আছে, কিন্তু এই মিডিয়ামটা স্থির অবস্থায় আছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এই ধরনের যেসব বস্তুর মোশন নিয়ে আলোচনা করা হবে সেটা হলো মোশন ইন রেস্টিং মিডিয়াম। তাহলে মোশন ইন রেস্টিং মিডিয়ামের আমার যে মিডিয়ামের যে রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা হবে 0। এখানে ডেফিনিশনটা দেওয়া আছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে একটা স্টিল ওয়াটারে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যেহেতু এটা স্থির অবস্থায় আছে, মানে এই মিডিয়ামটা স্থির অবস্থায় আছে, তাহলে এই যে এই ব্যক্তিটার বা এই সুইমারের যে ভেলোসিটি সেটা গ্রাউন্ডের সাপেক্ষ কি হবে? সেম। এটা আমরা প্লেনের ক্ষেত্রেও বলতে পারি যে প্লেনটা বাতাসের ভিতর 200 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গতিবেগে আছে, সেটা কার সাপেক্ষে? ওই বাতাসের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই বাতাসটা গ্রাউন্ডের সাথে স্থির আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটার গ্রাউন্ডের সাপেক্ষে ওই প্লেনের ভেলোসিটি 200 কিলোমিটার পার আওয়ার। এটা ইকুয়েশন আকারে যদি আমি নিই তাহলে VOG ইজ ইকুয়াল টু VOM প্লাস VMG। VOG টা হলো ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিডিয়াম, আর VMG হলো ভেলোসিটি অফ মিডিয়াম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে আমরা জানি যে ভেলোসিটি অফ মিডিয়াম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা কি 0, কারণ মিডিয়ামটা রেস্ট আছে, মানে স্থির অবস্থায় আছে গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে এই অংশটুকু 0 হলে VOG ইজ ইকুয়াল টু VOM। অর্থাৎ এই থিওরিটা বেস করে এইটা তৈরি। আমরা আগের যে মোশনগুলো করে আসছি, যেসব সূত্রগুলো করে আসছি, সেগুলাই এখানে কাজে লাগবে। শুধু আমাদের যে রিলেটিভ ভেলোসিটি মানে আমার যে ওইটা কি হবে? এদের 0। তাহলে এখন এখান থেকে আমার কি ধরনের এমসিকিউ আসতে পারে? এখান থেকে আমার এমসিকিউ আসতে পারে যে একটা নৌকা মুভ করতেছে, এটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড ইন স্টিল ওয়াটার। তাহলে এটার ভেলোসিটি গ্রাউন্ডের সাপেক্ষে কত? হ্যাঁ, তাহলে যেহেতু আমার এটার থিমি হলো যেটা স্টিল ওয়াটারে যত, গ্রাউন্ডের সাপেক্ষেও ঠিক তত হবে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে কত? B, 5 মিটার পার সেকেন্ড। এখানে আরো একটা আমি এমসিকিউ দিয়েছি যে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, সেটা ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড স্টিল ওয়াটারে। আচ্ছা, তাহলে নদীতে কোনো স্রোত নাই, তার মানে স্টিল ওয়াটারে আছে। আচ্ছা, এই রিভারের ওয়াইড কত? 100 মিটার। তাহলে মিনিমাম টাইম রিকোয়ার্ড টু ক্রস, এই নদীটা ক্রস করতে যা লাগবে। তাহলে এটা যেহেতু নদীর সাপেক্ষে 4 মিটার পার সেকেন্ড, তার মানে আমরা এমনিতেও বলতে পারি গ্রাউন্ডের সাপেক্ষেও সেটার ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে কত? 4 মিটার যাবে। আমি যদি যে আমাদের যে সূত্র T ইজ ইকুয়াল টু D/V সেটাতে বসাই দিলে আমরা পেয়ে যাবো যে এখানে 25 সেকেন্ড সময় লাগবে। মানে আমাদের যে আগের সূত্রগুলো ওইগুলো এখানে কাজে লাগবে। এই অধ্যায়টা খুবই ছোট, শুধু এই মনে রাখলেই চলবে। আচ্ছা, মোশন ইন 3 ডাইমেনশন, এই অধ্যায়টাও ছোট, তবে এখানকার যে মোশনটা একটু কয়েকটা টপিকস আছে, সেটা একটু মুখস্থ রাখতে হবে এবং বারবার প্র্যাকটিসে রাখতে হবে, একটু জটিল। 1 ডাইমেনশন তো বুঝি, যেটা অ্যালং স্ট্রেট লাইন, আর যেটা 2 ডাইমেনশন এটা অন এ প্লেন। 3 ডাইমেনশন এটার পজিশন ভেক্টর কি হবে? XY/Z, অর্থাৎ 3 দিক বরাবরই। আচ্ছা, তাহলে এটার যেটা পজিশন ভেক্টর সেটা কি হবে? 2 ডাইমেনশনে আমরা জানি XI প্লাস YJ, এখানে 3 ডাইমেনশনে কত হবে? XI YJ আর Z বরাবর ZK।
আচ্ছা, এগুলা খুব সহজ। এটার তাহলে ভেলোসিটি কি হবে? ভেলোসিটি হবে এই dr/dt, এটার সাপেক্ষে এটার অন্তরীকরণ। তাহলে আমার ভেলোসিটিটা বলতে পারি 3 ডাইমেনশনের জন্য dr/dt, প্রত্যেকটা dx/dt, তাহলে dy/dt, dz/dt, এগুলাকে আমরা vx বা vy vz দ্বারা ইয়ে করতে পারি। তাহলে এটা টোটাল যে স্পিড প্রত্যেকটা কম্পোনেন্টের, সেটা রুট ওভার প্রত্যেকটা কম্পোনেন্টের স্কয়ারের যোগফল। তাহলে একইভাবে এটা যদি ভেলোসিটি হয়, তাহলে এটার ত্বরণ অ্যাসিলারেশন কি হবে? এইটাকে আরো একবার অন্তরীকরণ, তাহলে কত হবে? d স্কয়ার x বাই dt স্কয়ার, d স্কয়ার y বাই dt স্কয়ার, d স্কয়ার z বাই dt স্কয়ার, সেই অনুযায়ী অ্যাসিলারেশন এইটা। তো ভেলোসিটির মতো এইভাবে টোটাল অ্যাসিলারেশনটাও বের করা যায়। এখন এই কার্টেসিয়ানের চেয়ে আমার এই অংশের জন্য পোলারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমরা পোলার ফর্মগুলো দেখব। তো পোলারের ক্ষেত্রে পজিশন ভেক্টর হবে r ইজ ইকুয়াল টু r ক্যাপ। ক্যাপ সবসময় এটা আমার ইউনিট ভেক্টর বোঝায়, আর এটা ম্যাগনিটিউড। তাহলে এই যে r ইউনিট ভেক্টর, এই ভ্যালুটা আমরা মুখস্থ রাখবো। তাহলে সাইন থিটা কস ফাই আই, সাইন থিটা কস আই কস থিটা। তাহলে এই আর পজিশন ভেক্টরটা কি হবে? এই প্রত্যেকটার সাথে এই যে আর গুণ আকারে, এটা আমার সরাসরি এমসিকিউ আকারে আসবে, অথবা এইগুলার কি ভ্যালু থাকতে পারে, থিটা ফাই, এগুলার ভ্যালু থাকবে, সেই অনুযায়ী আর এর ভ্যালু থাকবে, সেই অনুযায়ী কত হবে সেটা আমার এমসিকিউ আকারে থাকবে। আমি এমসিকিউ পরে প্র্যাকটিসের জন্য রাখছি, আমি ওইগুলোতে দেখবো। ঠিক আছে, তাহলে এটার ভেলোসিটি পোলার ফর্মে, এই অংশটুক এটা হলো রেডিয়াল। আচ্ছা, আমি নিচে দিয়েছি এই অংশটুক, এটা। আচ্ছা, এই আর এর উপর একটা ডট, এর আগের ক্লাসে বলছিলাম যদি ডট দাও, সেটা ডট দেওয়া বোঝায় একবার, একটা ডট মানে একবার অন্তরীকরণ, এটা উইথ রেসপেক্ট টু টাইম। আর যদি দুইটা ডট থাকে তাহলে দুইবার অন্তরীকরণ, সেটা উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এই অংশটুক হলো রেডিয়াল ভেলোসিটি, এই অংশটুক হলো পোলার ভেলোসিটি বা ট্রান্সভার্স ভেলোসিটি, আর এই অংশটুক হলো এজিমুথাল ভেলোসিটি। এই কম্পোনেন্ট গুলো আমরা একটু মুখস্থ রাখবো। আমাদের সরাসরি জিজ্ঞেস করতে পারে এমসিকিউতে যে এটা মোশন ইন থ্রি ডাইমেনশনে আমার এজিমুথাল ভেলোসিটি কম্পোনেন্ট কোনটা। তো সেইখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে। তাহলে এই অধ্যায়ের এই বিষয়টা হলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে কয়েকটা কম্পোনেন্টস। ভেলোসিটির ক্ষেত্রে এটা, আমার অ্যাসিলারেশনের ক্ষেত্রেও মুখস্থ রাখতে হবে। অ্যাসিলারেশনের একটা বিশাল বড় ইকুয়েশন আছে। তাহলে এই অংশটুকু আমার রেডিয়াল অ্যাসিলারেশন, এই অংশটুকু পোলার অ্যাসিলারেশন বা ট্রান্সভার্স অ্যাসিলারেশন, আর এই অংশটুকু আমার অ্যাজিমুথাল অ্যাসিলারেশন। তো এই প্রত্যেকটা মনে রাখবো। আমাদের যে কোনো সময় যে কোনো কোশ্চিনে বলতে পারে যে কোনো একটা পোলার ফর্মে রেডিয়াল অ্যাসিলারেশন কত। আচ্ছা, এখানে কিছু স্পেশাল কেস দেওয়া আছে। যখন অনলি আর চেঞ্জ, তখন কি হয়? পিওর রেডিয়াল মোশন, মানে বাকি দুইটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, যদি আর চেঞ্জ করে তাহলে এটা কি পিওর রেডিয়াল মোশন। হ্যাঁ, তো এগুলো অপশন হিসেবে থাকতে পারে যে এই দুটো কনস্ট্যান্ট আছে, তাহলে এই মোশনটা কি ধরনের, যে শুধু আর চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে যদি আর কনস্ট্যান্ট থাকে, থিটা চেঞ্জ হয়, এবং কনস্ট্যান্ট থাকে, মানে থিটাটা শুধু যদি চেঞ্জ হয়, তাহলে সেটা সার্কুলার মোশন ইন এ প্লেন হবে। এবং এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, আর এবং থিটা সাই, তখন সেটা কি করবে? সেটা রোটেশন হবে অ্যাবাউট জেড অ্যাক্সিস বরাবর, সেটা ইউনিফর্মলি রোটেট করবে। তো এই স্পেশাল কেসগুলো আমরা একটু মনে রাখবো, যে এই দুটা কনস্ট্যান্ট থাকতেছে, শুধু একটা চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আমার প্রত্যেকটার মোশন কি ধরনের হতে পারে। আচ্ছা, স্ফেরিক্যাল পোলার এমসিকিউতে দেখি আমরা। ইন এ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দ্য পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল। তাহলে আমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, এখানে পোলার কোঅর্ডিনেট বলতে এখানে 3 ডাইমেনশনে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস বোঝায়। আচ্ছা, তাহলে এইটার আমার পজিশন ভেক্টর। আচ্ছা, আমরা একটু আগেই দেখেছি এই যে এই অংশটুক, এটা হলো আপনার পজিশন ভেক্টর। সো আমরা প্রথমে এতেই অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, এটা দেখেন বি কিন্তু এটাও পজিশন ভেক্টর, কিন্তু এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে। হয়তো সাধারণত এটাই পরে দেওয়া থাকবে এমসিকিউতে, কারণ আমাদের একটু ভরকানোর জন্য এটাই কার্টেসিয়ানটাই আগে দেওয়া থাকতে পারে, আমরা ভুলে হয়তো
এখানে টিক দিয়ে আসতে পারি। তো এটা মনে রাখবো, এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর জন্য, আর এটা কার্টেসিয়ান এর জন্য, আর বাকিগুলো এমনিতেই ভুল দেওয়া আছে। তাহলে রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাসিলারেশন। তাহলে রেডিয়াল কম্পোনেন্ট এর আগে আমরা দেখিয়েছি এই যে এই অংশটুকু এইটা। তাহলে আমার এইগুলা সরাসরি আসার সম্ভাবনা আছে যে এটার রেডিয়াল কম্পোনেন্টস কি হবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এ, বা আমার ট্রান্সভার্স এই অংশটুকু যেটাকে বলা হয় ট্রান্সভার্স কম্পোনেন্টস, এটা কত হবে, অ্যাজিমুথাল অ্যাসিলারেশন বা অ্যাজিমুথাল অ্যাসিলারেশন কম্পোনেন্টস কি হবে। তো এটা আমরা একদম মুখস্থই রাখবো, এবং মুখস্থ রাখার আরো কারণ আছে, এইগুলোতে আমার কিছু নিউমেরিক্যাল এমসিকিউ আসবে, অর্থাৎ এই আর থিটা সাই এইগুলার ভ্যালু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা কম্পোনেন্ট সম্পর্কে ওইখানে জিজ্ঞেস করবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 3D কোঅর্ডিনেটসে এই যে এই অংশটুকু এইটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার বলতে পারি ভি। আচ্ছা, এরপরে কোশ্চেন 3-তে এই যে যেমন বললাম আমার নিউমেরিক্যাল কিছু থাকতে পারে, আর থিটা সাই এগুলো প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে আমার রেডিয়াল অ্যাসিলারেশন। তো রেডিয়াল অ্যাসিলারেশন এখানে আমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমার বসাইলে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু আমার কনফিউশন হতে পারে যে এখানে আর দুইটা ডট মানে দুইবার টাইমের সাপেক্ষে অন্তরীকরণ, এটা সমান সমান আমি কেন 0 বসাইছি, এগুলার প্রত্যেকটার ভ্যালু বসাইছি। আচ্ছা, এখানে দেখেন শুধু আর ডট মানে আমার যেটা রেডিয়াল ভেলোসিটি সেটা 2 দেওয়া আছে, এটাকে যদি আমি আরো একবার অন্তরীকরণ করি টাইমের সাপেক্ষে তাহলে কত হবে, এটা হবে, এবং কনস্ট্যান্টের জন্য সেটা কি হবে 0। তো এরকম ছোটখাটো একটু ট্রিকি ব্যাপার থাকতে পারে, এটা আমরা খেয়াল করব। তবে এই জিনিসটা আমাদের একটু মুখস্থই রাখতে হবে, এবং সেইখানে সেই অনুযায়ী মান বসাইলে যা অ্যান্সার আসবে সেটা। তো এখানে আসছে কত 6। আচ্ছা, এখানে অপশনেই নাই, হয়তো সেই অনুযায়ী যা হবে তাই, হ্যাঁ হয়তো থাকতে পারতো সামাও, এখানে মিস্টেকের কারণে অপশনে মিস হয়ে গেছে। তাহলে এটা যে কোনো একটা -6 হলে এখানে -6, হয়তো এটাই 6 দেওয়ার কথা ছিল, এরকম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমার ক্যালকুলেশন করে যা আসবে সেটাই, কারণ আমরা জানি বিসিএস এর মেন পরীক্ষাতেও এমসিকিউ ভুল থাকতে পারে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আচ্ছা, এটা আরেকটা এমসিকিউ, এটা আমরা একটু প্র্যাকটিস করি। যে এখানে ভেলোসিটি দেওয়া আছে, এগুলো আই জে কে, অর্থাৎ আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এ দেওয়া আছে। আমার ভেলোসিটি দেওয়া আছে, এটা একটু খেয়াল করতে হবে যে ডিসপ্লেসমেন্ট ইন ফার্স্ট 2 সেকেন্ড, 2 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্টটা চাইছে, হ্যাঁ 2 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা হয়তো এখানে 2 বসাই দিয়ে আমরা অ্যান্সার করে ফেলতে পারি, কিন্তু এখানে যদি 2 বসাই তাহলে আমরা কি পাবো ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা অন্তরীকরণ করলে ভেলোসিটি পাই, তাহলে আমরা কি ডিসপ্লেসমেন্ট পাবো কি ভেলোসিটির যোগজীকরণ, ইন্টিগ্রেশন করার মাধ্যমে। তাহলে এই অংশটুকু আমরা ইন্টিগ্রেশন করে নেবো, সেখানে এই ভ্যালুগুলো বসাই দিলেই যেটা হবে সেটা। তাহলে এই অনুযায়ী এখানে অ্যান্সার আসে কত, ডি, ঠিক আছে। 8 12 যে 6 দেব না, সরি 6 সরি এ, আমার অ্যান্সার আসে কত, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 বসাইলে 6 8/3 কে, অর্থাৎ আমার অ্যান্সার আসে হলো এ। তো আমার এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস গুলো এখান থেকে থাকতে পারে, এটা আমরা একটু প্র্যাকটিস করব, আমরা নিজেদের মতো কিছু ভ্যালু নিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, আমাদের আজকে যে সবচেয়ে বড় অংশটুকু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আচ্ছা, প্রথমে ডেফিনেশন, কোন একটা এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এটা কি করে, আমাদের টাইম ডোমেইন ফাংশনটাকে আমার কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশনে রূপান্তর করে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তাহলে এফ অফ টি একটা ফাংশন, এটা টি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 জন্য ডিফাইন্ড যদি হয়, তাহলে এই এফ অফ এস মানে স্মল এফ অফ এস ইজ ইকুয়াল টু এল ক্যাপিটাল এফ অফ টি মানে এই ফাংশনটা, এবং এইটার ফর্মুলা হলো এইটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। আর সাধারণত এখানে আমরা যে ফাংশন সেটা টাইম ডোমেইনে যে ফাংশন সেটা ক্যাপিটালে যেটা থাকে, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেটা স্মলটাই
ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা এরপর এই 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 যে এই অংশটুক যে এফ অফ এস সমান সমান কি হয়, এটাই আমাদের সরাসরি আসতে পারে পরীক্ষায়, যে আমার নিজের কোনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ডিফাইন করে এমসিকিউ আকারে। সো এটা সরাসরিও আসতে পারে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে যেগুলো থিওরেম আছে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, সেই অনুযায়ী কিছু ম্যাথ আছে সেটাই আমাদের আগাতে হবে। আচ্ছা, যে এগুলার পরিচয় এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর হলো কন্ডিশন অফ এক্সিস্টেন্স, মানে কোন কন্ডিশনে এফ অফ টি এটা স্মলার দেন অর ইকুয়াল টু এম অফ ইটি, যেখানে টি টেন্স টু ইনফিনিটি। তো এটার জন্য এইটা যদি ঘটে তাহলে কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটার জন্য যে আমাদের কন্ডিশন বা নেসেসিটি কন্ডিশন বলতে পারি সেটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমরা একটু মুখস্থ রাখবো সরাসরি, কারণ কোনটা আমার কন্ডিশন ফর এক্সিস্টেন্স বলা হয়। হ্যাঁ, এটা আমাদের সরাসরি আসতে পারে এবং সরাসরি আসার সম্ভাবনাটাই বেশি এখানে, এটা ম্যাথের কোনো অংশ না। আমার কন্ডিশন, এই কন্ডিশনটা একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমি এখন প্রথমেই কিছু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি, কারণ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমাদের কিছু কিছু জিনিসের, বিশেষত এই মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর এইগুলার টার্মগুলোর একটু অ্যাপ্লিকেশনটা আমাদের দেখে রাখতে হবে। আমি কিছু দিয়ে রেখেছি, সেই অনুযায়ী আমরা কিছু গুগল করতে পারি বা এগুলো থেকে একটু ধারণা করতে পারি, মানে জেনে নিতে পারি। তাহলে এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রথম যেটা কাজ, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলা সেগুলাকে অ্যালজেব্রিক ইকুয়েশনে রূপান্তর করে। আর কন্ট্রোল সিস্টেমে যেটা, এটা ইঞ্জিনিয়ারিং স্টাডিতে স্ট্যাবিলিটি আর রেসপন্স এটাতে ব্যবহার করা হয়। তারপর এটা সিগন্যালটাকে ট্রান্সফার ফাংশনে, মানে টাইম ডোমেইন ফাংশনটাকে আমরা জানি এটা যে টাইম ডোমেইন ফাংশনকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসে, তাহলে এই ফাংশনটাকে কি করে, এই ট্রান্সফার ফাংশনে রূপান্তর করে। আচ্ছা, ইলেকট্রিক্যাল সার্কিটে আরএলসি সার্কিটে প্রয়োজন পড়ে, আবার ভোল্টেজ ইকুয়েশন, কারেন্ট ইকুয়েশন এইগুলাতে প্রয়োজন পড়ে। মেকানিক্যালে যেটা প্রয়োজন পড়ে, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 5 নম্বরটা। হ্যাঁ, এটা আমরা একদম ভালো মতো দেখে যাবো। 5 নম্বর, আমি এজন্য এটাকে লাল অংশ দিয়ে রেখেছি। এটা সিগন্যাল প্রসেসিং এ এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা ফুরিয়ার ট্রান্সফর্মকে এটা জেনারেলাইজ করে, আর এটা সিগন্যালের যে গ্রোথ দিকে এটা অ্যানালাইজ করতে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়। তো এইটা আমরা একটু ভালো মতো মনে রাখবো। এই অংশটুকু আমাদের যে অ্যাপ্লিকেশনের ভিতরে এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে যেটুকু ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি কোশ্চেন আসতে পারে? The main advantage of using Laplace transformation in ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এর আগে প্রথম ওইটাতে দেখছিলাম যে এটা কি করে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি করে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অ্যালজেব্রিক ইকুয়েশনে রূপান্তর করে। তাহলে এখানে বাকিগুলা আর দরকার নাই, আমার বিটাই অ্যান্সার হয়ে যাবে। এটা দেখেই বুঝে গেছি যে এটা কি হবে, বি অ্যান্সার হবে। আচ্ছা, এখন কিছু থিওরেম আছে, ছোটখাটো থিওরেম, এগুলো একটু আমরা দেখবো। আমি এগুলার প্রুফ দিয়ে রেখেছি, ছোট ছোট এগুলার প্রুফ দিয়েই রেখেছি। যদিও আমার প্রুফের প্রয়োজন নাই, কারণ আমার পরীক্ষাতে প্রুফ নিয়ে আসবে না, তবে এই থিওরেম গুলা মনে রাখবো। এখানে এল এফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস হইলে লিমিট যেটা, এই এফ অফ এস এর লিমিট কি এস টেন্স টু ইনফিনিটি, এটা হলে কি হবে, 0 হবে। আচ্ছা, এটা আমরা প্রমাণটা একটু দেখে নিই। প্রমাণ দেখে নিলে আমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ টি, এটা সমান সমান এফ এস সমান সমান এইটা, এর আগে যে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাহলে এটা সমান সমান কি হবে, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। আচ্ছা, এখন এখানে যদি আমি লিমিটটা বসাই এস টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা কি হবে, 1 বাই এটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি সমান সমান কি বলা যায়, আসলে 1 বাই ই টু দি পাওয়ার এস টি। আচ্ছা, এখন এই এসটা কি বলা আছে, ইনফিনিটি। তাহলে এস যদি ইনফিনিটি হয়, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে আরো বড় ইনফিনিটি আমরা বলতে পারি, মানে কথার কথা। তাহলে এটাও কি হবে, ইনফিনিটি। তাহলে 1 বাই ইনফিনিটি কি, 0। তাহলে এই এফটি ফাংশনের সাথে 0 গুণ মানে কি, 0। এটার ইন্টিগ্রেশনও কি হবে, একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে এটা কি হবে, 0। ঠিক আছে,
তাহলে আমরা বলতে পারি যে এই লিমিট এফ অফ এস সমান সমান আসলে কত 0। তাহলে আমরা এই যে ট্রান্সফরমেশন যেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এখানে খেয়াল করলে বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এটার পরে থিওরেমে আছে, আমরা এখান থেকে একটু চিন্তা করতে পারি। তো যদি এস সমান সমান 0 হয়, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এস সমান সমান যদি 0 হয়, মানে এস টেন্স টু যদি 0 হয়, সেই ক্ষেত্রে কি করতে পারে? তাহলে এস টেন্স টু 0 মানে এই অংশটুকু 0, তাহলে কি হবে 0 টু ইনফিনিটি থেকে এফ অফ টি ডিটি এর লিমিট। আচ্ছা, এটাও আমাদের পরের ট্রান্সফরমেশনে আছে যে এই এফ অফ 0 সমান সমান কি হবে। এফ অফ 0 মানে কি আমার যে এস টেন্স টু 0 বা এস ইকুয়াল টু যদি আমি 0 বসাই, তাহলে এই যে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কি, এটা যদি 0 বসাই এই অংশ 0, তাহলে আমার টোটালটা আসে কত? এটা 0, এটা 0 মানে 1, তাহলে এফ অফ 0 সমান সমান কি আসে? এইটা। তো এটা আমরা এখান থেকেও মনে রাখতে পারি এই অংশটুকু, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মনে রাখলে এখানে আমরা ভ্যালু বসাও করতে পারি, আর আমরা যাদের সরাসরি মুখস্থ থাকবে তাহলে সরাসরি সেটা এমসিকিউতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর লিনিয়ার অপারেটর। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো একটা লিনিয়ার অপারেটর। এখন লিনিয়ার অপারেটরটা কি? লিনিয়ার অপারেটর যদি এটাকে স্যাটিসফাই করে। আচ্ছা, এখানে দুইটা অংশ আছে, টি ধরলাম যে টি হলো একটা লিনিয়ার অপারেটর। হ্যাঁ, আমি এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিলাম। আচ্ছা, এই অংশটুকু বাদ দিলাম, তাহলে কি হবে? টি এফ ওয়ান টি প্লাস এফ অফ টি টু, এটা কি করবে? এই দুইটা আলাদা আলাদা ভাবে, অর্থাৎ আমি এ বিটা কেটে দিই, এটা দুইটা অংশ আছে। আচ্ছা, আমি এ বি বাদ দিই। আচ্ছা, তাহলে কি করবে? টি এফ ওয়ান টি আর এফ টু টি, মানে এই টিটা কি করবে? এই দুটাতে আলাদা আলাদা ভাবে ট্রান্সফরমেশন করতে পারবে, অপারেট করবে। ঠিক আছে, এখন এটার ভিতরে কথার কথা সেই অনুযায়ী সেখানে কি থাকতো? এটার ভিতরে এ থাকতো, এটার ভিতরে বি থাকতো। তাহলে এ বি কনস্ট্যান্ট হলে কি হবে? এই এ বিটা কি অপারেটরের বাইরে চলে আসবে, শুধু এই লিনিয়ার অপারেটরটা কি এই ফাংশনটাকেই অপারেট করবে। সো এটা হবে এরকম। তাহলে এটা যেটাকে মানে এইটা যে স্যাটিসফাই করবে সেটা হলো লিনিয়ার অপারেটর। তো ল্যাপ্লাস, এটা ল্যাপ্লাস অপারেটর যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা হলো লিনিয়ার অপারেটর, কারণ এটা এইটাকে স্যাটিসফাই করে। তাহলে এটা সমান সমান কি এটা বলা যায়। এখন আমার এমসিকিউতে সরাসরি কি আসতে পারে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কেমন অপারেটর? এটা কি লিনিয়ার অপারেটর। আচ্ছা, আমি এটার কিছু এমসিকিউ রাখছি, আমি প্রত্যেকটা টপিকস লিখেছি এবং আপনাদের প্র্যাকটিস করার জন্য অল্প কিছু করে হলেও আমি এমসিকিউ অ্যাড করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমার কেমন এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কল্ড এ লিনিয়ার অপারেটর বিকজ, কারণ আমরা লিনিয়ার অপারেটর হইলে কি করবে? এই যে এটা কি করবে? স্যাটিসফাই করবে। আচ্ছা, এখন বিষয় হলো আমার পরীক্ষাতে যে এক্সাক্ট এ বি দিয়ে থাকতে পারে তা না, বা ফাংশন f1 f2 দিয়েছি এরকমও থাকবে তা না, এগুলো চেঞ্জ হতে পারে। তো আমরা যে মেইন থিম লিনিয়ার অপারেটরে ওইটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে লিনিয়ার অপারেটর বলা যাবে বিকজ এটা স্যাটিসফাই করে, এটা স্যাটিসফাই করলে সেটাকে লিনিয়ার অপারেটর বলা যাবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ শোজ দ্য লিনিয়ার প্রপার্টি। তাহলে আমরা জানি লিনিয়ার প্রপার্টি এই যে এটা কি করবে? এটা আলাদা আলাদা। ঠিক আছে, আমরা গুণেরটা না, এটাও না, কারণ আমরা কোনটাতে যাবো? যোগ বিয়োগের এইটা। হ্যাঁ, তাহলে এইটা কি করবে? এটা অথবা এটা নিতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে আমি বিয়ের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এটা কি হবে? এটা আলাদা আলাদা হবে। কি হবে? এল অফ মাউস দিয়ে লেখা কঠিন, f1 টি, শুধু আমি f1 লিখলাম আপাতত। আর এটা কি হবে? পরেরটা এল অফ কত? f2, দুইটাতে কি আলাদা আলাদা চলে যাবে, তাই না? f2 টি, আমি শুধু f2 লিখলাম। দেন এটা সমান সমান ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অনুযায়ী কি হয়? এটা হলো স্মল দ্বারা প্রকাশ করি, তাহলে এটা কি স্মল f1 s, এবং এটা কি হবে? স্মল f2
এস, তাহলে এটা স্যাটিসফাই করতেছে কোন অংশটুকু? এই অংশটুকু, বিটা। তাহলে আমরা বলতে পারি এটার ক্ষেত্রে অ্যান্সার হবে এটা। এটার ক্ষেত্রে কি ওই যে এক ধাপ এগিয়ে রাখছে, হ্যাঁ, যে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন পরে যেটা অংশটুকু আছে সেটা করে রাখছে। তো আমাদের এমসিকিউটা এভাবেও আসতে পারে। আচ্ছা, এরপরের থিওরেম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি টু দি পাওয়ার এন, মানে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি হয় সেটা হলো যে গামা ফাংশন এন প্লাস ওয়ান এস এন প্লাস ওয়ান, এক্ষেত্রে এন এর ভ্যালু হবে -1 থেকে বড়, আর এস গ্রেটার দেন কি হবে 0। আচ্ছা, তাহলে টি টু দি পাওয়ার এন যদি এন এর ভ্যালু গুলো ন্যাচারাল নাম্বার গুলো, মানে অঋণাত্মক ন্যাচারাল নাম্বার যেগুলো 0 থেকে 1 2 3 এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে গামা এন প্লাস ওয়ান এইসবের ক্ষেত্রে গামা এন প্লাস ওয়ান সমান সমান ফ্যাক্টোরিয়াল এন বলা হয়। আর গামা ফাংশন সম্পর্কে আমরা জানি যে এটা যেমন ফ্যাক্টোরিয়াল এন, এনটা কি এন থেকে শুরু হয়, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু করতে করতে কত 1 পর্যন্ত কোনো, আর গামা এন প্লাস ওয়ান থাকলে এটা এক বাদ দিয়ে মানে এন থেকে শুরু হয়, এন তার চেয়ে এক কম তার চেয়ে এক কম, এভাবে আস্তে আস্তে গুণাকারে থাকে। তো এটা আমরা যারা ম্যাথ স্টুডেন্ট এটা আমরা পরিচিত বলার নাই, তারপর আমি একটু বলে রাখলাম আপনাদের জন্য। আচ্ছা, তাহলে এই অংশটুকু কি আমরা মুখস্থ রাখবো। এখন পরীক্ষার খাতা এটাও সরাসরি আসতে পারে অথবা এই অনুযায়ী আসতে পারে। আমরা কিছু এক্সাম্পল রাখছি, দেখি যে যদি n ইজিক্যাল টু 0 হয় তাহলে f অফ টি সমান সমান কত, টি টু দি পাওয়ার 0 মানে 1, হ্যাঁ, সেক্ষেত্রে l অফ 1 কত হবে রুলস অনুযায়ী 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে s 0 প্লাস 1 মানে 1 বাই s, হ্যাঁ, তাহলে f অফ n এর ভ্যালু যদি 1 হয় তাহলে f অফ টি সমান সমান কত হবে, টি টু দি পাওয়ার 1 মানে t, সেক্ষেত্রে n বলতে কি 1 এর উপর স্কয়ার, আর s n প্লাস 1 মানে তার চেয়ে এক বেশি 2, তাহলে এটা হবে এটা। একইভাবে যদি n এর ভ্যালু 2 হয় তাহলে t স্কয়ার হয়, সেটার ক্ষেত্রে ট্রান্সফরমেশন কত হবে এইরকম, 3 হলে সেটার ক্ষেত্রে এইরকম। আচ্ছা, তাহলে আমার এগুলো থেকে সরাসরি আসতে পারে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t5, তাহলে এটা t5 হইলে কি কত হবে, হ্যাঁ, n এর ভ্যালু তাহলে কত 5, তাহলে 5 হইলে আমার এই যে এখানে 5 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত s n প্লাস 1 মানে তার চেয়ে এক বেশি, তাহলে s টু দি পাওয়ার 6 মানে 120 বাই s টু দি পাওয়ার 6। আচ্ছা, এটা অপশনে আছে হলো এ, তাহলে আমরা এটাকে অপশন এটাই আমরা রাইট অ্যান্সার হিসেবে চুজ করব। তাহলে এখানে যে কোনো কিছুই থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, এরপর যেটা এক্সপোনেনশিয়াল ফাংশনের, যেটা ই টু দি পাওয়ার টি অথবা ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটার ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে ই টু দি পাওয়ার এটি হলে 1 বাই এস মাইনাস এ, আর মাইনাস এটি থাকলে জাস্ট ওইটাই যে মাইনাস আই, সরি ই টু দি পাওয়ার আই এটি থাকলে সেখানে কি হবে মাইনাস আই এ। আচ্ছা, মানে সেম পাশাপাশি, জাস্ট শুধু এখানে কমপ্লেক্স নাম্বার এই। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা মনে রাখি এই অনুযায়ী আমার যে কোনোটা পারবো, ই টু দি পাওয়ার এর ভ্যালু 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে, ই টু দি পাওয়ার শুধু টি থাকতে পারে, 2t 3t 4t 5t এই ধরনের থাকতে পারে। আচ্ছা, তাহলে এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, এক্সাম্পল দেখার আগে আমরা তাহলে এর ভ্যালু যদি 2 এইরকম ধরি, ই টু দি পাওয়ার 2t, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার 2t এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, ই টু দি পাওয়ার 2t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, হ্যাঁ, এটার ল্যাপ্লাস কত হবে, তাহলে এখানে এর ভ্যালু কত 2, তাহলে সেই অনুযায়ী আমি যদি, আচ্ছা মাউসের লেখা একটু কষ্ট, আপনারা একটু আমার কথার সাথে একটু বুঝে নেবেন, তাহলে সে এর ভ্যালু কত 2, তাহলে এখানে কত হবে 1 বাই এস মাইনাস এর ভ্যালু কত 2, এস মাইনাস 2, ওকে। তাহলে এইটার আমার এক্সপোনেনশিয়াল যে ফাংশন সেটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার এটি সমান সমান কত 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। আচ্ছা, আচ্ছা, এটা প্রমাণ দেওয়া আছে, এটা আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আমার এই মুহূর্তে আমাদের প্রমাণ পরীক্ষায় আসবে না, শুধু। আচ্ছা,
এই যে যেমন আমি 2t প্র্যাকটিস করলাম, এখানে e টু দি পাওয়ার 3t, তার মানে এখানে এর ভ্যালু কত 3, তাহলে সেই অনুযায়ী কত হবে, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন e টু দি পাওয়ার 3t, এটার জন্য হবে কত 1 ডিভাইডেড বাই s মাইনাস 3। আচ্ছা মাইনাস 2t, তার মানে এর ভ্যালু কত -2, তাহলে কত হবে s মাইনাস -2 মানে s প্লাস 2। ওকে, আচ্ছা i4t, তাহলে কত হবে s মাইনাস i4 বা 4i যেভাবে লিখি সেই অনুযায়ী এটা হবে। তাহলে এখান থেকে আমার এমসিকিউ কিভাবে আসতে পারে, যে সরাসরি জিজ্ঞেস করবে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e টু দি পাওয়ার 3t, তাহলে e টু দি পাওয়ার 3t এর ভ্যালু কত এখানে 3, তাহলে 1 বাই s মাইনাস কত হবে 3, তাহলে এখানে অপশন এ তে আমরা পেয়ে গেলাম, তাই না? প্লাসটা নাম এটাও না এটাও না, তো এগুলো একটু খেয়াল রাখবো। আচ্ছা এর পরের অংশে সাইন এটি এবং কস এটি। সাইন এটি এর ক্ষেত্রে a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার, এবং কস এটির ভিতর ক্ষেত্রে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। হ্যাঁ, তো এইটা একটু আমরা দুইটা দেখবো, এটা কাছাকাছি, শুধু সাইনের ক্ষেত্রে এটা উপরে থাকবে আর কসের ক্ষেত্রে এসটা উপরে থাকবে। আচ্ছা এই থিওরেমটার আমি এই অংশে প্রমাণ দেখিয়ে দিয়েছি, মানে এটা কেন হয়, যদিও আমাদের পরীক্ষায় প্রমাণ আসবে না, আমি পিপিটিতে আপনাদের এই প্রমাণ অংশ দেখিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে এখান থেকে দেখে বুঝে যেতে পারেন যে এই অংশটা এটাই সমান হয়। আচ্ছা এখন আমরা দেখবো যে এমসিকিউটা কিভাবে আসতে পারে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন, আচ্ছা আমরা আগে এক্সাম্পলটা দেখি। সাইন 3t, তার মানে এখানে a এর ভ্যালু কত 3, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমরা কি জানি a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কি a এর ভ্যালু 3 মানে 3 ডিভাইডেড বাই a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9। ঠিক আছে, তো কসের ক্ষেত্রে উপরে শুধু s থাকবে, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস কত, এখানে a এর ভ্যালু কত 4, তাহলে 4 এর উপর স্কয়ার। একইভাবে আমি যদি আমার এইগুলোতে পরীক্ষাতে এইভাবেই থাকবে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন 5t 4t 3t বা 6t যা কিছু সেই অনুযায়ী থাকবে, সেই অনুযায়ী আমরা কি করব এখানে হবে। আচ্ছা তো এখানে আমার সেটা কোনটা সাপোর্ট করে, আচ্ছা a নাম্বারেই সাপোর্ট করে। হ্যাঁ, তাহলে a কত 5 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার মানে আপনার 25। আচ্ছা এগুলো খুবই সহজ মনে হবে, কিন্তু এটা একটু মনে রাখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওই যে সাইন কস আমরা ভুলায় যাব পরীক্ষাতে। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই মুহূর্তে হয়তো আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু এগুলার একটু প্র্যাকটিস রাখবেন বেশি বেশি। হ্যাঁ, দেখা গেল পরীক্ষার খাতায় আপনি এই উপরে এ হবে না এস হবে এটা নেই, ভুলাই গেছেন। হ্যাঁ, সাইনেরটার ক্ষেত্রে কসেরটা অ্যান্সার করে আসছেন, সহজ মনে হলেও আমরা একটু মোটামুটি প্র্যাকটিস করব। আচ্ছা এখন আমি এটাতে একটা চার্ট, একটা টেবিলে প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে কি হবে সেটা আমি দিয়ে রেখেছি, যে এ হইলে কেমন হয়, মানে এ বলতে কি এটা a ইন্টু 1, এটা টি টু দি পাওয়ার n এর ক্ষেত্রে, টি এর ক্ষেত্রে, হ্যাঁ এটার ক্ষেত্রে, তাহলে হাফের ক্ষেত্রে কি হয়। আচ্ছা এটা আমার এক্সাম্পলে দেওয়া দরকার ছিল, একটু ক্যালকুলেশন দেখতে পারতেন, তারপরে বইয়ে আছে সেটা একটু আপনারা দেখে নেবেন এটার জন্য কি হবে। অর্থাৎ এর আগে যে থিওরেম গুলো পড়ানো হয়েছে সেটা সাপেক্ষে যা আছে আমি সেটা কি করেছি আপনার এই টেবিলে উঠিয়ে দিয়েছি। আপনি এই টেবিলটা শুধু একবার দেখে গেলেও অনেকটা ধারণা পেয়ে যাবেন সবগুলা সম্পর্কে। আচ্ছা এখানে দুইটা নতুন অ্যাড হয়েছে, সাইন হাইপারবোলিক আর কস হাইপারবোলিক। এই হাইপারবোলিকের ক্ষেত্রে এখানে শুধু পার্থক্য শুধু এখানে কি মাইনাস। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা এখন থিওরেম 9, এটা ফার্স্ট শিফটিং থিওরেম অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলা হয়। তো এটা যদি হয় তাহলে এল ই টু দি পাওয়ার এটি এফ টি এইটা সমান সমান, মানে এই ফাংশন অফ
টি এর সাথে কি ই টু দি পাওয়ার এটি গুণ থাকবে। এইরকম ঘটলে আমার কি হবে এফ অফ এস মাইনাস এ, অর্থাৎ এল এফ টি এর জন্য এফ অফ এস যেটা, এটার জন্য কি হবে এফ অফ এস মাইনাস এ, মানে আমার এস এর বদলে কি বসবে সেখানে এস মাইনাস, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি বসবে এস মাইনাস এ। যেমন এটার আমি প্রুফ এখানে দিয়ে দিয়েছি, এই ক্যালকুলেশনটা দেখে নেবেন। এই ক্যালকুলেশন মানে এই প্রুফটা আমাদের পরীক্ষায় আসবে না, শুধু আপনারা যেন পিপিটি দেখে এটা যে সত্য, আমি যেটা বলছি এটা সত্য, এটা প্রমাণটা যেন এখানে সহ থাকে, সেজন্য আমি এগুলো একটু উল্লেখ দেখিয়ে দিয়েছি, এটা একটু দেখবেন। তাহলে আমরা এমসিকিউ এর জন্য শুধু মনে রাখবো এই ধরনের ফাংশন কি এফ অফ টি যদি এফ অফ এস হয়, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি এর জন্য এস এর বদলে কি বসবে সেসব জায়গায় এস মাইনাস এ বসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল প্র্যাকটিসে যাই। আমরা যদি এটার এক্সাম্পল দেখি, তাহলে দেখেন ই টু দি পাওয়ার 2t sin 3t দিছে, তাহলে আমরা sin 3t এটার যদি এফ অফ টি হিসেবে ধরি, তাহলে এটা তো আমরা জানি sin 3t এর 3 ডিভাইডেড বাই s স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 9, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এটি বলেছিলাম, তার মানে এখানে এর ভ্যালু বলতে কত 2, মানে আমার s এর জায়গায় কি বসবে s মাইনাস 2, তার মানে এখানে যেখানে s আছে সেখানে কি বসবে s মাইনাস 2, তাহলে ওইখানে বসাইছে কি s মাইনাস 2 বসানোর পর কি আসছে এইরকম, তাহলে আমার অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। এটাও আমরা অনেক কয়েকটা ম্যাথ করব, নিজেরাই তৈরি করতে পারি এইগুলা ভ্যালু চেঞ্জ করে দিয়ে, মানে 2t 3t এগুলা চেঞ্জ করে নিজেরাই কিছু প্র্যাকটিস করে নিব। আচ্ছা, তাহলে এগুলার যে এমসিকিউ আপনারা বুঝে গেছেন কেমন আসতে পারে, যে সরাসরি জিজ্ঞেস করবে যে এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই যে এই অংশটুকু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত, সেই অনুযায়ী আমার এখানে আসবে। আচ্ছা, আমি দেখি। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এটা দেখেন। তাহলে এক্ষেত্রে আমরা এর ভ্যালু বলতে পারি -1, ঠিক আছে। আর cos 40 এটাই আমার এফ অফ টি, তাহলে সেই অনুযায়ী cos 40 হলে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16। এখন এখানে এর ভ্যালু কত 1, তাহলে s মাইনাস -1 অর্থাৎ s প্লাস 1 পড়বে, তাহলে যেখানে s আছে সেখানে কি বসবে s প্লাস 1, তার মানে এখানে আর এখানে কি বসবে s প্লাস 1, তাহলে এখানে বসছে s প্লাস 1 আর এখানেও s প্লাস 1 তার স্কয়ার প্লাস 16। ওকে, আচ্ছা, এরপর আমরা একটা এমসিকিউ দেখি। আচ্ছা, এটা এমসিকিউ এড করা নাই, আপনারা এর আগের এমসিকিউ গুলো দেখলেই বুঝে যাবেন যে আসলে কেমন এমসিকিউ হবে। আর আমি বলেও দিলাম যে সরাসরি জিজ্ঞেস করবে যে এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত, অপশনে এগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই অংশটা অনেক বড়, আমি এই জন্য প্রথম দিকে এমসিকিউ দেওয়ার পর এবং এগুলো সিমিলার টাইপ এমসিকিউ হওয়ার কারণে আমি কিছু এমসিকিউ পরে আর অ্যাড করি নাই। আপনারা পিপিটি দেখলেই বুঝবেন, প্রায় 55 পেজের পাওয়ার পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড শিফটিং প্রপার্টিজ, এটার ক্ষেত্রে এল অফ এফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস যদি হয় এবং আমার জি অফ টি এই ফাংশনটা যদি কি হয় এফ অফ টি মাইনাস এ, টি গ্রেটার দেন এ এর জন্য এটা সত্য, আর টি স্মলার দেন এ এর জন্য কি হবে অলওয়েজ 0, তাহলে এই এটার যে সেকেন্ড শিফটিং প্রপার্টি যেটা, সেটা এল অফ জি টি হবে কি ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস। আচ্ছা আচ্ছা, এটা কোনোভাবে মিস হয়ে গেছে, এটা হবে সরি নিচের এটার আমি নিচের এটার একটু প্রমাণটা দেখে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, এল অফ জিটি, তাহলে জিটি কি এটা অনুযায়ী কত 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জিটি ডিটি। তাহলে আমার এখানে দুইটা ভাগ আছে আমার লিমিটে, একটা কি 0 থেকে এ পর্যন্ত এ হইলে একটা, আর 0 থেকে এ থেকে তার উপরের জন্য একটা। তাহলে 0 থেকে এর জন্য কত হবে এই অংশটুক, তাহলে এই অংশটুক আর আমার পরের অংশের লিমিট কত
এ থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই অংশের জন্য আমার কি হবে, এটা তো বলাই আছে 0, তাহলে এই টোটাল অংশটুক 0 থাকবে কি শুধু এই অংশটুক। সো এই যে এই অংশটুক থাকলো, ঠিক আছে। আচ্ছা দেন আচ্ছা এটা t ইজিক্যাল টু এটা ইউ এর ফাংশনে রূপান্তর করা হয়েছে। আচ্ছা যখন ইজিক্যাল টু টি মাইনাস এ, তাহলে টি ইজিক্যাল টু কত হবে, ইউ প্লাস এ, তাহলে ডিটি ইজিক্যাল টু ডি ইউ। তাহলে আমি যদি এটা রূপান্তর করি তাহলে আমার এই জি ডিটি এটা কি এই আকারে চলে আসবে। আচ্ছা এটা এফ অফ ইউ, তাহলে এটা আমার আসলে কত, এফ অফ ইউ এর ফাংশন অনুযায়ী। তাহলে এইটা সমান সমান আমরা কি বলতে পারি, এফ অফ এস। সো আমার এল জি ডিটি এটা সমান সমান আমরা সরাসরি এই অংশটুকু, ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই ম্যাথের স্টুডেন্ট, আমি ক্যালকুলেশন বোঝানোটাকে ফোকাস করছি না, আমি শুধু এমসিকিউ কোথা থেকে আসবে সেই অনুযায়ী। আচ্ছা এই অংশটুকু তাহলে আমরা কি করব, মুখস্থ রাখবো, কারণ এগুলো থিওরেম থিওরেমে যা থাকবে সেটা আমরা সরাসরি মুখস্থ রাখবো, কারণ এটা আমাদের পরের অংশে কাজে দেবে, মানে সরাসরি এমসিকিউতে আসতে পারে এবং এগুলো ভ্যালু অনুযায়ীও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, জি অফ এল জি ডিটি, এখানে জিটি আছে কত, টি মাইনাস 3 এর উপর হোল স্কয়ার, সেটা টি গ্রেটার দেন 0 এর জন্য, আর স্মলার এর জন্য কি বলা হয়েছে, অলওয়েজ 0। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এফ অফ টি সমান সমান যদি টি স্কয়ার হয় সেই অনুযায়ী 2 মাইনাস এস স্কয়ার। হ্যাঁ তাহলে এটার সাথে কি হবে, ওই যে এফ অফ এস এর সাথে কতটুকু যোগ হবে, এতটুকু, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস এ এস, এ বলতে কি, এই যে টি এইটা আগেরটার সাথে যদি তুলনা করি, টি বলতে এইটা। আচ্ছা তাহলে আমরা এমসিকিউ এর জন্য শুধু এই অংশটুকু আমি মনে রাখবো, ঠিক আছে। তাহলে এটা হলো টি মাইনাস এর আকারে আছে এই ফাংশনটা, তাহলে আমার এফ অফ টি কত হবে, এখান থেকে যদি আমি কল্পনা করি তাহলে কত হবে, টি স্কয়ার। তাহলে সেই অনুযায়ী এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, টি স্কয়ারের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, ওই যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার n প্লাস 1, সেই অনুযায়ী কত, এখানে 2 আর এখানে এস টু দি পাওয়ার কত আপনার 3। হ্যাঁ তাহলে আমরা এভাবেই মনে রাখবো, আমার অত কিছু মানে দরকার নাই, কারণ এমসিকিউ তে আমার তো প্রমাণ আসবে না, ঠিক আছে। তাহলে এখানে যে ফাংশনটা থাকবে সেই অনুযায়ী। আচ্ছা এই অংশটা আমি আবার আপনাদের আরো একবার বলি, এখানে জিটি যে ফাংশনটা থাকবে এটা দেখবেন যে টি মাইনাস এ এর একটা ফাংশন আকারে থাকবে, এটা 0 থাকবে। আচ্ছা এটা আমরা এমসিকিউ আকারে সলভ করব কিভাবে, তাহলে এটা কি টি মাইনাস এ এর আকারে ফাংশন থাকবে, তাহলে সেটাকে কি, এটাকে আমরা এফ টি ইজিক্যাল টু কি ধরবো, টি মাইনাস এ এর আকারে ফাংশন যেটা, সেটাকে টি এর ফাংশন হিসেবে নিব। তাহলে এটা টি মাইনাস এ এর উপর স্কয়ার আছে, তাহলে এই অনুযায়ী এফ টি সমান সমান কত হবে, টি স্কয়ার ধরবো, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, এফ অফ এস সমান সমান তাহলে কত হবে, ওই যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার n প্লাস 1, সেই অনুযায়ী হবে, ঠিক আছে। তাহলে এফ অফ এস সমান সমান কি হবে, 2 ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার 3। তাহলে এবার এই এল জি এটা হবে হলো ই টু দি পাওয়ার মাইনাস 3s, কারণ আমরা ই টু দি পাওয়ার কত মাইনাস এ এস জানি, এ এর ভ্যালু কত এখানে, এই যে 3, ঠিক আছে, ইনটু এই যে এফ অফ এস, ঠিক আছে এইটা। তাহলে আমাদের যে ফাংশনটা থাকবে, আমাদের প্রথম যেটা মূল কাজ হবে, এইটাকে টি মাইনাস এর ফাংশন আকারে, এটা সরাসরি আছে নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকার পসিবিলিটি বেশি, হয়তো টি মাইনাস 3 স্কয়ার না থেকে সরাসরি লেখা থাকলো যে টি স্কয়ার মাইনাস 60 প্লাস 9, তাহলে আমরা বলতে পারি যে টি মাইনাস 3 এর উপর হোল স্কয়ার। তো এটা যেভাবে থাকবে এটা টি এর ফাংশন, টি মাইনাস এ এর ফাংশন আকারেই থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এটা টি মাইনাস এর ফাংশন আকারে থাকে, সেটা কি এফ অফ টি সমান সমান টি এর ফাংশন আকারে দেখবো। তার মানে যেখানে টি মাইনাস এ থাকবে সেখানে কত হবে, টি বসবে,
এবং সেই অনুযায়ী তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, করার পর সেখানে কি হবে, এটার সাথে আমার ওই ই টু দি পাওয়ার মাইনাস এস এর ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী যুক্ত করে দেব। তাহলে এটাই হবে এটার কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এল অফ জি অফ টি। ওকে, আচ্ছা এখানে কিছু এফ অফ টি সমান সমান টি, তাহলে এটা জি অফ টি কি হবে, টি মাইনাস টু 0। হ্যাঁ, তাহলে এখানে এ এর ভ্যালু কত হচ্ছে সেই অনুযায়ী 2। ঠিক আছে, তাহলে এল অফ জি অফ টি সমান সমান কত হবে, তাহলে এফ অফ টি সমান সমান যদি টি হয় তাহলে স্মল এফ অফ এস সমান সমান আমার কত সেটা বের করতে হবে, মানে এইটা। তাহলে টি এর হলে কত 1/s², এইটার সাথে আমার যুক্ত হবে কত ই টু দি পাওয়ার মাইনাস এস, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এর হলো কত 2as। তাহলে এটা যেখানে অপশনে থাকবে সেটাই হবে কি আমার অ্যান্সার। তাহলে এটা আছে কোথায়, বিতে। আচ্ছা, আশা করি এই জাতীয় যেটা সেটা আমরা প্র্যাকটিস সহজেই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা যদি এখানে এফ অফ টি সমান সমান উল্লেখ করা আছে, যদি না থাকে সরাসরি জি অফ টি এভাবে দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমরা কি এই যে এটাই টি মাইনাস এ অনুযায়ী থাকবে, তাহলে এখান থেকে আমি বুঝে যাবো যে এটা এফ অফ টি সমান সমান কত হবে, শুধু টি হবে। আচ্ছা, এরপরে আর একটা থিওরেম, এল অফ এফ অফ টি সমান সমান যদি এফ অফ এস হয়, তাহলে এল অফ এফ অফ এ টি। হ্যাঁ, আমরা মনে রাখবো এর আগে যে লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা এটা কিন্তু বাইরে ছিল। ঠিক আছে, এইটা আর এটা কিন্তু এক না। হ্যাঁ, এক মনে হওয়ার কোনো কারণ নাই, এটা কি ফাংশন অফ এ টি, টি এর জায়গায় কি থাকবে, এ থাকবে। তাহলে এসব ক্ষেত্রে কি হবে 1/a এফ অফ এস মাইনাস এ, অর্থাৎ এফ অফ টি এর জায়গায় এফ অফ এস বের করলে যা হয়তো সেখানে কি হবে, এস এর জায়গায় এস ডিভাইডেড বাই এ হবে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে সাইন 4t, অর্থাৎ সাইন এটা এফ অফ এ টি এর আকারে, এটা তো আমরা সরাসরি জানি যে 4 ডিভাইডেড বাই s² প্লাস 16। তাহলে এটাই যদি আমরা এফ অফ 2t আকারে লিখি, এফ অফ 2 সাইন কি 8t, তো এটা আমরা সরাসরি জানি। হ্যাঁ, আমাদের এই ফাংশন অনুযায়ী দেখানোর কোনো প্রয়োজন নাই। তবে আমরা এটা সাইন 8t হলে কি জানি, উপরে কি হবে a ডিভাইডেড বাই s² প্লাস a², মানে s² প্লাস a² মানে কত, 8 এর উপর স্কয়ার 64। তো আমরা এখান থেকে যে আসলে এটা ঠিক কিনা সেটার আমরা প্রমাণ পেয়ে যেতে পারি যে এটা হবে এটা। তো আমরা এটা হলে কি সরাসরি পেয়ে যেতে পারি, তবে অনেক ক্ষেত্রে কিছু ফাংশন আছে এটা দেখা গেল আমার সরাসরি আসলো না, সেসব ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখি এটার ক্ষেত্রে 16 আসে কিনা, তাহলে সেই অনুযায়ী কত হবে, 2t দেওয়া আছে, তাহলে 1/2 এফ অফ এস ডিভাইডেড বাই কি হবে 2, তার মানে এখানে যেখানে এস ছিল তাহলে সেখানে এস এর বদলে কি বসবে, এস ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন করার পর কি এইটাই আসে। ঠিক আছে, s²। তো আমরা কিছু ফাংশন আছে এইভাবেই করা যেতে পারে, আর কিছু ফাংশন যেমন এটার ক্ষেত্রে আমরা কি এটা সরাসরি পারি, তাই না, এটা কি করতে পারি আমরা সরাসরি সলভ পাই। তো এটার ক্ষেত্রে আমরা খুব বেশি প্রয়োজন নাই, কিছু ফাংশন আছে সেগুলোতে এরকম হবে না। আর আরেকটা বিষয় হলো এটা যেহেতু থিওরেম, এটা আমার সরাসরি এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, যদি এফ অফ টি সমান সমান এফ অফ এস হয়, তাহলে এফ অফ এটি সমান সমান এটা বা নিচের কোনটি সত্য এই অনুযায়ী থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই যে এল ই টু দি পাওয়ার বি টি সমান সমান এস মাইনাস বি হইলে এল ই টু দি পাওয়ার বি ইন্টু 3t, তো এইটা আমার এই যে এত ভেঙে চুরে করার দরকার নাই, আমরা এটা এভাবেও করতে পারি। তাহলে এল ই টু দি পাওয়ার কত 3bt বলতে পারি, তাই না। তাহলে এখানে যেটা থাকবে, আমরা যে এই যে ই টু দি পাওয়ার এটি এর যে সূত্র জানি, বা ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি এর সূত্র কি ছিল, ই টু দি পাওয়ার এটির সূত্র ছিল কি 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ, মানে এখানে এ বলতে কি 3b, তাহলে এস ডিভাইড মাইনাস কত হবে 3b, তাহলে এস মাইনাস 3b
আচ্ছা, এটাই ক্যালকুলেশন করলে s মাইনাস 3b এর আকারে আসবে, এই যে এটা, কারণ এটার লসাগু কত হবে 3, তাহলে s মাইনাস 3b, আর এই 3টা কি উপরে যাবে, এটার সাথে এটা কি কেটে যাবে, ঠিক আছে। তো আমার এইভাবেই করতে হবে এমন না, তবে ওইটা যেহেতু থিওরেম আছে ওইভাবেই, কারণ আমার তো পরীক্ষায় দেখবে না যে আমরা কোন পদ্ধতিতে করেছি, আমাকে উল্লেখ করে দেওয়ার কিছু নাই। তো আমরা যেভাবে সুবিধা হবে আমরা সেভাবেই এমসিকিউ সলভ করব। যেটা আমাদের এভাবে আসবে না সেটা আমরা ওই পদ্ধতিতে আগাবো। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভস। আচ্ছা, এটা ফার্স্ট ডেরিভেটিভস এর ক্ষেত্রে এল এফ অফ কি এফ একটা মানে কি, এটা একটা ডেরিভেটিভ, এখানে দুইটা ডেরিভেটিভ, এটা এফ এন এর জন্য লেখা আছে। আচ্ছা, এটার বিষয় হলো এস এফ অফ এস মাইনাস এফ মাইনাস 0। আচ্ছা, এইগুলা আমি আগেই বলে রাখি, এইগুলা সরাসরি আমাদের পরীক্ষায় আসতে পারে যে সেকেন্ড ডেরিভেটিভ সমান সমান কত, তো সেটার জন্য আমরা এটা মুখস্থ করে রাখতে পারি, কিন্তু আমরা এমসিকিউ এর জন্য এগুলার আমাদের প্রয়োজন পড়বে না, কারণ এমসিকিউ তে এটা দ্বারা অঙ্ক করতে গেলে অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন দেখবো যে আসলে এমসিকিউ তে এটার কেন প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু এটা সরাসরি আমাদের কি থাকতে পারে যে আমার এফ অফ টি সমান সমান এফ অফ এস হইলে এই এল এফ মানে দুইটা ডেরিভেটিভ টি কত হবে, এটা সমান সমান কত হবে, তো এগুলা অপশনে বিভিন্নভাবে সাজানো থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার এটা মুখস্থ রাখাটা জরুরি, এটা মুখস্থ রাখা জরুরি, এটা 3 হইলে কত হবে সেই অনুযায়ী আমরা এই যে এন এর ভ্যালু যদি 3 বসাই, এখান থেকে আমরা কিন্তু পেয়ে যেতে পারি এন 3 হইলে মানে 3 ডেরিভেটিভ হইলে কত হবে, এস কিউ এফ অফ এস, তারপর কি হবে এস স্কয়ার মাইনাস একটা, মানে আমরা এখান থেকে সবগুলা নিজেরা বের করে নেব, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বললাম যে এমসিকিউ এর জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব না। হ্যাঁ, এরকম ডেরিভেটিভ এরিয়া থাকলে আমরা কি করব না, এই ফর্মুলাটা ব্যবহার করব না, এটা বাদ দিয়ে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, যেমন এই ই টু দি পাওয়ার 2t, এর টি সমান সমান কত আছে, ই টু দি পাওয়ার 2t, আমার দুইটা ডেরিভেটিভ আছে। তাহলে এই যে এতগুলা ক্যালকুলেশন করে আমার এমসিকিউ বের করাটা আসলে কি হবে, একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি করব, এই যে এফ অফ টি সমান সমান কত, ই টু দি পাওয়ার 2t আছে। হ্যাঁ, এটাকে কি করব, দুইবার আমরা ডেরিভেটিভ করে নেব। তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করলে কত হবে 2 ই টু দি পাওয়ার 2t। হ্যাঁ, আরো একবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, সেকেন্ড ডেরিভেটিভে কত পাবো 4 ই টু দি পাওয়ার 2t। তাহলে এইটার লিনিয়ার অপারেটর হিসেবে মানে ই টু দি পাওয়ার 4t। তাহলে আমরা লিনিয়ার অপারেটর জানি যেটা এই যে এফ অফ, এটা তো এফ অফ টি, এটার সামনে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে সেটা সেই কনস্ট্যান্ট কি বাইরে চলে আসে, মানে 4 এল কত ই টু দি পাওয়ার 2t। ওকে, আচ্ছা, মাউস দিয়ে লেখা, আমি মুখে যেটা বলতেছি সেটার সাথে আমরা একটু ইয়ে করে নিব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ই টু দি পাওয়ার 2t এর জন্য জানি কি 1 ডিভাইডেড বাই এস মাইনাস 2। তাহলে এটার সাথে কি গুণ আছে, 4 গুণ আছে, তাহলে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই কত এস মাইনাস 2, তাহলে এটা কত হয়ে যাবে 4 ডিভাইডেড বাই কত এস বাই 2। এতগুলো ক্যালকুলেশন করার পর কি এখানে আসবে, তাহলে আমরা কি করব, আমাদের জন্য যেটা সহজ হবে, আমরা এই যেগুলা ডেরিভেটিভ করা ফাংশন সেগুলা এভাবে করব। তাহলে আমরা ডেরিভেটিভ করা ফাংশনের এমসিকিউ করার জন্য কি করব, আমরা আগে ওই ফাংশনটা ডেরিভেটিভ করে নিব, কারণ আমার পরীক্ষায় আমার রিটেন পরীক্ষা না যে আমাকে বলা থাকবে যে এই ফর্মুলা ব্যবহার করে করো, আমার অপশনে থাকবে, আমি অপশনে সেভাবে যাব। তাহলে আমার এখানে কি হবে, যখন আমার যেটা ডেরিভেটিভ বলবে, যে কয়টা ডেরিভেটিভ বলো, একটা দুইটা তিনটা, সেটা আমরা আগে করে নিব, তারপর সেই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, ঠিক আছে। আচ্ছা, এর পরের অংশে তাহলে এই অনুযায়ী আমি যদি একটা এমসিকিউ প্র্যাকটিস করি, সাইন টি, এটার কত একটা ডেরিভেটিভ চাইছে, তাহলে সাইনের একটা ডেরিভেটিভ করলে কত হয় কস টি, তাহলে কস টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস কত 1 স্কয়ার, মানে আচ্ছা মাইনাস সরি, আচ্ছা এটা আর এটা একই হয়ে গেছে আমাদের এই ফর্মুলা অনুযায়ী এটা। আচ্ছা, অপশন সি এবং সরি অপশন সি এরকম না,
শুধু এস, আচ্ছা সরি অপশন বি। তাহলে আমার মিলতেছে কি, এই যে অপশন বি, অ্যান্সার হবে কি অপশন বি। সরি এখানে ওরা সামহাও অ্যান্সার ভুল লিখেছে, মানে ভুল টাইপ হয়েছে, অপশন বি। আচ্ছা যারা ক্লাস দেখতেছেন এটা একটু ঠিক করে নেবেন। তাহলে এটার জন্য কত হবে, অপশন বি, ঠিক আছে। আচ্ছা ওকে ক্লিয়ার। তাহলে আমরা ওই এই যে ফর্মুলাতে আমরা যাব না, এই ক্যালকুলেশনে আমরা যাব না, সরাসরি কি করব, আমরা এটারই এই যে এফ অফ একটা ডেরিভেটিভ চাইছে, এটা সরাসরি ডেরিভেটিভ করব, সেই অংশে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। আচ্ছা এই থিওরেমটা আমাদের বইয়ে এই পার্টিকুলার অংশের জন্য যেটা আছে এটাই আছে। আমরা এই অংশটুক একটু সরাসরি মুখস্থ রাখবো। হ্যাঁ, তবে এই এফ অফ টি সমান ডিভাইডেড বাই টি সমান এস থেকে এই ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা কখন এই সিগমা নাও থাকতে পারে, এখানে ইউ থাকতে পারে বা অন্য কোনো ইয়ে থাকতে পারে, সাধারণত ইউ ব্যবহার করা হয়, ইউ থাকতে পারে। তো এই অংশটুক এটা আমাদের থিওরেম, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে, যে এফ অফ টি ডিভাইডেড বাই টি হইলে এটা হয়। আচ্ছা এটা থেকে আমরা যদি যে একটা প্র্যাকটিস করি যে এফ অফ জিরো মানে ওই পার্টিকুলার অংশ, তাহলে কোনটা হবে, সিগমা এফ অফ মানে জিরো থেকে ইনফিনিটি এফ অফ সিগমা ডি সিগমা। তাহলে আমার এটা অপশনের সাথে কোনটা মিলে, এই যেটা কাছাকাছি হলো কিন্তু এটা না, আমার এই যেটা লিমিট এটা মিলতেছে, ঠিক আছে। এটার এই অংশ মিললেও কি আমরা লিমিটটাও একটু খেয়াল করতে হবে, সো লিমিট সহ আমাদের মনে রাখতে হবে। তাহলে অপশন সি, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের সরাসরি এমসিকিউ আকারে আসবে এবং আসার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা 16 নম্বর যে থিওরেম, সেই অনুযায়ী কত এফ অফ ইউ, এটা কত 1/s আর এটা হলো যে আমাদের যে ইন্টিগ্রাল, কোন একটা ইন্টিগ্রাল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আচ্ছা শুধু যদি ইন্টিগ্রাল না থাকতো তাহলে কিন্তু এটা হতো না, শুধু কি এফ অফ ইউ ডি ইউ এর জন্য কত হতো, এফ অফ এস হতো, যেহেতু ইন্টিগ্রালের এটা 0 থেকে t থেকে এই ইন্টিগ্রাল থাকলে একটা ইন্টিগ্রাল থাকলে কত 1/s হবে আর এফ অফ এস হবে, মানে এই ভিতরে যে ফাংশন সেই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এখানে হবে। আচ্ছা আমি আরেকবার একটু মুছে দিই। আচ্ছা ইন্টিগ্রাল ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে 1/s আর এইখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের এটা কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আর একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো, এটা এমসিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাইন ইউ বাই ইউ ডি ইউ, মানে এখানে এফ অফ ইউ ফাংশনটাই হলো এটা দেওয়া আছে, হ্যাঁ। তো এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে এটা আসে, হ্যাঁ। তো এটা পার্টিকুলার একটা কেস, বাকি মানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এইটা। আচ্ছা এখন এই অনুযায়ী আমরা একটু কয়েকটা প্র্যাকটিস করব। তাহলে এখানে আছে কত একটা ইন্টিগ্রেশন আছে 0 থেকে t পর্যন্ত কত ই টু দি পাওয়ার a u du। তাহলে আমার f অফ u বলতে কি এইটা, তাহলে এটার যদি আমি f অফ s বের করি তাহলে a u এর জন্য কত হয় 1/s মাইনাস a। তাহলে এটার সামনে কি যুক্ত হবে, ইন্টিগ্রালের জন্য 1/s, তাহলে 1/s যুক্ত হওয়ার পর কত হবে এটা। আচ্ছা আমি যদি সাইন ফাংশনের ক্ষেত্রে যদি করি সাইন বি ইউ, তাহলে সাইন বি ইউ এটার ক্ষেত্রে জানি কি এই জায়গায় বি আছে, বি ডিভাইডেড বাই কত এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই অনুযায়ী কি হবে, এটার ইন্টিগ্রাল ফাংশনটার জন্য কি হবে 1/s আর এই ফাংশনটার যে এই সাইন বি ইউ এর যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা, তাহলে টোটাল হবে এটা, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রাল ফাংশনের ক্ষেত্রেও যে ফর্মুলাটা এটা আমরা মনে রাখবো, সেই অনুযায়ী প্র্যাকটিস করব। এবং এগুলোর এমসিকিউ কি আসবে, আমার এমসিকিউ এগুলোতে আমি আর পরে দেখাইনি, এর কারণ হলো সরাসরি জিজ্ঞেস করবে যে ফাইন্ড এইটা, হ্যাঁ। অপশনে বিভিন্ন এই ধরনের বিভিন্ন অপশন দেওয়া থাকবে, ঠিক আছে। বলবে যে ফাইন্ড এটা সমান সমান বা এটা সমান সমান হোয়াট, তারপর এ বি সি ডি তে অপশন আকারে এই জাতীয় দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি ধরনের, টি টু দি পাওয়ার n f অফ t।
এই ধরনের যদি হয় তাহলে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তো এফ অফ এস মানে স্মল এফ অফ এস জানি, তাহলে এই ধরনের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, -1 টু দি পাওয়ার n, আর এই যে এফ অফ টি এর যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা কত, ততবার অন্তরীকরণ, ততটা অন্তরীকরণ, ঠিক আছে, ততবার অন্তরীকরণ। আচ্ছা, তাহলে এই অংশটুক নিয়ে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। আচ্ছা, এল টি ই টু দি পাওয়ার এটি। আচ্ছা, এখানে টি টু দি পাওয়ার এন মানে সেই অনুযায়ী এখানে এন এর ভ্যালু কত, 1। তাহলে এবার অন্তরীকরণটা হবে কয়বার, একবার। তাহলে এই ই টু দি পাওয়ার এটি এর জন্য কত আমরা পাই, 1/s বাই এ। তাহলে এবার এটার জন্য কি হবে, -1 এর পাওয়ার n মানে এখানে কত, 1, আর n এর ভ্যালু যেহেতু 1, এটার অন্তরীকরণ কয়বার, একবার, ডিভাইডেড বাই এটা। তাহলে এটার অন্তরীকরণ করলে পাওয়া যায় কত, -1/s মাইনাস এ, এটা হোল স্কয়ার। তাহলে অ্যান্সারটা হবে আমার কি, এইটা। আচ্ছা, তাহলে এগুলাতে আমার সরাসরি চাইবে, এবং টি এর ভ্যালু আমার খুব বেশি থাকবে না, 1 2 3 এইটুকুই, এর বেশি হয়তো দিবে না। যদিও দেয় সেগুলার এন বের করাটা যেগুলার খুব সহজ, অনেক বড় ভ্যালুটা বের করা যেগুলো সহজ সেগুলাই দিবে। তারপর আমরা প্র্যাকটিস করব টি এর ভ্যালু 2 3 4 5 6 7 এই অনুযায়ী। তাহলে আমার এসবের ক্ষেত্রে কি এমসিকিউ সরাসরি আসতে পারে যে এইটা সমান সমান কত, নিচে এইগুলা এই জাতীয় ফাংশন এগুলা কি আকারে থাকবে, অপশন আকারে থাকবে। এটা বিভিন্ন আকারে দিতে পারে, উপরে এস ডিভাইডেড বাই এত, বা এ ডিভাইডেড বাই এত, এখানে মাইনাসের জায়গায় প্লাস, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলা এভাবে এমসিকিউ আসবে। আচ্ছা, ফাইনাল ভ্যালু থিওরেম, এই অংশটুকু আমরা মনে রাখবো যে এটার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এফ ইনফিনিটি সমান সমান, মানে এফ ইনফিনিটি যদি এক্সিস্ট করে, মানে এটা যদি এফ ইনফিনিটি যদি এক্সিস্ট করে, তাহলে লিমিট টি টু দি পাওয়ার এফ টি সমান সমান কত হবে, লিমিট এস টেন্ডস টু 0 মানে এস এফ অফ এস। আচ্ছা, এইটা আমরা আসলে সরাসরি এই অংশটুকু মনে রাখবো, কারণ এটা থিওরেম, এটা আমাদের সরাসরি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো যেটা একটা ফাংশনের এফ অফ টি ফাংশনকে আমরা ল্যাপ্লাস করে আমি পাইছি হলো এফ অফ এস, মানে এটা যদি আমি এল অপারেটর রাখি, এটা ল্যাপ্লাস অপারেটর রেখে পাইছি কত, এফ অফ এস। তাহলে এটার উল্টাটা, তার মানে এই যে ক্যাপিটাল এফ অফ টি সমান সমান আমরা লিখতে পারবো, এটা সমান সমান লিখতে পারবো এল ইনভার্স এই ছোট হাতের এফ অফ এস, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি করবে, উল্টা। আমরা যেমন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে পাইছিলাম যে টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইন মানে এস ডোমেইনে রূপান্তর করছে, এবার এসটাকে কি টাইম ডোমেইনে রূপান্তর করবে, ঠিক আছে। তাহলে এইটা আমার যেমন এটা 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি ছিল, 1/s। তাহলে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে কত, 1। একইভাবে টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত ছিল, 1/s²। তাহলে এটার ইনভার্সটা হবে কত, টি। তো একইভাবে সবগুলাই এটার জন্য যা ছিল এখানেও তাই।
সরি এটা উল্টা হয়ে গেছে, এটা তো সরি ঠিক আছে। আচ্ছা, আমরা এর বাকিগুলোও এটা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, এখন আমাদের আচ্ছা আরো কিছু দেওয়া আছে যে ই টু দি পাওয়ার এটি এর কি ছিল, ই টু দি পাওয়ার 1 মাইনাস এস এ, তাহলে এটার জন্য কত হবে, এটার জন্য উল্টা এইটা হবে, ঠিক আছে। একইভাবে কস এটি এর জন্য তাই, সাইন এটি এর জন্য তাই, অর্থাৎ আমরা এইটা মুখস্থ মানে এটার বিপরীতটা। এখন বিষয় হলো আমরা এমসিকিউতে ওভাবে করব না যে এইটার কত আমাদের একটু মুখস্থ রাখাটা, আমরা যা আগে মুখস্থ রেখেছি সেই অনুযায়ী এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমার যেগুলো মুখস্থ আছে সেগুলো তো আমি সরাসরি আমরা অপশন থেকে খুঁজে নিতে পারি। এর বাইরে আমার যেটা মনে হয়েছে যেটা সোজা হবে, আমরা যদি অপশন টেস্ট করি, তাহলে যেহেতু এটার ইনভার্স গুলা এখানে আছে, তার মানে এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাই কি এটা হতে হবে। তাহলে 1 এর যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে সেটা পাই কত, 1/s, তাহলে কি এটার সাথে মিলে, সো এটা হবে না। টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয়, 1/s², তাহলে এই যে 1/s² এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে কি টি, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি টি, মানে আমরা অপশন টেস্টে যেতে পারি, ঠিক আছে। যেমন এটা আমার এভাবে মনে না থাকতে পারে, যেমন sin 3t, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয়, 3 ডিভাইডেড বাই, দরকার নেই যেহেতু এখানে এস আছে আর এটা মিলবে না। আচ্ছা, কসেটটা যদি cos 3t করি, তাহলে কসেটটার ক্ষেত্রে কি জানি, উপরে s ডিভাইডেড বাই কত, s² প্লাস কত 3² মানে 9, অর্থাৎ এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এইটা, তার মানে এইটার ইনভার্সটা কি হবে এইটা। তার মানে আমরা এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা অপশন টেস্টেই করতে পারি, আমরা আগে যা শিখেছি সেখান থেকেই। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হবে, বি। আচ্ছা, কনভলিউশন থিওরেম আছে, আমরা এটা দুটো ফাংশনের কোণ, এটা নিয়ে আমাদের ম্যাথ আসবে না, কারণ এটা এমসিকিউ আসবে না, এটার ম্যাথগুলো বড় বড়। তবে এই জিনিসটা, এটা যেহেতু থিওরেম, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবং খুব বড় বিষয় হলো যে এগুলাতে আমরা হয়তো এই অংশগুলো মনে রাখলেও লিমিট গুলা উল্টাপাল্টা করতে পারি, সো লিমিট সহ আমরা লিখে লিখে প্র্যাকটিস করে রাখবো যেগুলো থিওরেম, থিওরি গুলা। আচ্ছা, এখন এইটা এই অনুযায়ী অঙ্ক আছে, কিন্তু আমি একটা অঙ্ক দিয়ে দিয়েছি যে এটার ক্যালকুলেশন আসলে অনেক বড়, সে কারণে আমার মনে হয়েছে যে এটা আসার মতো না, তারপরেও মানে আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরেও যদি কেউ প্র্যাকটিস করতে চাই, এই অনুযায়ী আমি একটা ম্যাথ দিয়েছি, আমরা সেই অনুযায়ী আরো প্র্যাকটিস করে দেখতে পারি। আচ্ছা, কন্ট্রোল ইন্টিগ্রেশন, এটাও ইম্পর্টেন্ট না আমাদের জন্য, তবে এই যে ব্রমউইস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা আমরা এক্সাক্ট এটা হলো আমরা মুখস্থ রাখতে পারি, সরাসরি যে ব্রমউইস ইন্টিগ্রাল ফর্মুলা যেটা, সেটা কি হবে, তো এটা আমরা একদম সরাসরি মুখস্থ রাখতে পারি। যেমন এখানে সরাসরি অপশনে আছে যে এটা কোনটা ব্রমউইস ইন্টিগ্রাল, বি নাম্বার। আচ্ছা, এছাড়াও এখান থেকে এমসিকিউ আসার মতো একটা আছে যে এফ অফ এস সমান সমান এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজিং কন্ট্রোল ইন্টিগ্রাল। আমার তো প্রয়োজন নাই যে কন্ট্রোল ইন্টিগ্রাল, আমার ক্যালকুলেশন তো দেখবে না, আমরা যে কোনো ভাবেই করতে পারি। যে এটার ইনভার্স ল্যাপ্লাস কি জানি, 1 থাকলে কি হবে, ই টু দি পাওয়ার কত 3t, মানে এটারই তো 1/s মাইনাস a, সেই অনুযায়ী। তার মানে এখানে আছে কত, এটা মানে আমরা অপশন টেস্টেও যেতে পারি। এটার জন্য কত হতো, 1/e টু দি পাওয়ার s মাইনাস -3 মানে s প্লাস 3, এটার জন্য মিলতো, ঠিক আছে। তো আমরা ইনভার্স গুলো একটু অপশন টেস্টেই মনে হয়েছে আমার জন্য বেটার হবে, কারণ আমরা ওই অংশগুলো একটু বেশি প্র্যাকটিস করবো, ইনভার্স গুলো এই অনুযায়ী আছে। আর আমি এই লেকচারটা তৈরি করেছি মোটামুটি সবই প্রায় তিতাস প্রকাশনীর বই থেকে,
এছাড়াও সায়েন্সিফ অ্যাপ্লিকেশন আছে। তো আমরা এটা আমাদের কাছে এই বই সংগ্রহে থাকলে বা বই সংগ্রহ করা উচিত, এটা থাকলে আমরা ওইখানে অনেক ম্যাথ আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, আমাদের এগুলো একটু প্র্যাকটিস রাখা উচিত। আশা করি আপনাদের এই ক্লাস কিছুটা উপকারে দিবে। ধন্যবাদ।